আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, এই জায়গায় একটি ক্যাম্প তৈরি হচ্ছে। তো এটা ক্যাম্প না কোম্পানি কোনো কিছু জানি না, কিন্তু বিল্ডিংয়ের মতো সব তৈরি হচ্ছে। এই জায়গায় পাঁচটা বিল্ডিং অলরেডি এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন কয়টা ভিতরে হয়েছে, কিন্তু এর ভিতরে যাওয়ার ইয়ে নেই, এই জন্য আর কি আমি যেতে পারতেছি না। তো বাহিরের থেকেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এই দেশে কোম্পানির কোনো শেষ নাই, কর্মসংস্থানের কোনো শেষ নাই, কিন্তু আমাদের কর্মস্থান এই দেশেই ভাই। কিন্তু আমার দেশের ভাইয়েরা যারা বেকার আছেন, তাদের কপালটাও খুলে যেত যদি এই দেশের ভিসাটা ওপেন হয়ে যেত, খুলে যেত। তারাও এই কর্মসংস্থানে এসে তারা কর্মস্থান করে নিজের পরিবারকে সুখে রাখার জন্য এই রকম প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক ধরনের ভাইরা আছে। তারা এসে কাজ করে, কর্মসংস্থান করে তাদের পরিবারকে চালাতে পারতো, ভালো রাখতে পারতো এবং নিজে শান্তিতে থাকতো, পরিবারকে শান্তিতে রাখতো। এই জন্যে আর কি বলবো ভাই, আমরা এই বিদেশের মাটিতেও বসে আমরাও আফসোস করি, অনেক আফসোস করি যে আমাদের রিজিক এইসব দেশের থেকে, এত উন্নয়নশীল দেশের থেকে যে কিভাবে উঠে গেল বা কোন কারণে উঠে গেল, আল্লাহ মাবুদ তিনি ভালো জানেন। তবে দোয়া করি যাতে আল্লাহ কোনোভাবে এই দেশের ভিসা বা সকল দেশের ভিসাই যেইগুলো বন্ধ আছে সেইগুলো যাতে খুলে দেয়, আমাদের কর্মসংস্থানটা বেড়ে যায়। আমরা দেশের ভিতরে অনেক ভাইরা বেকার আছি, ওখানে ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজের ব্যবস্থা করতে পারতেছি না। তাদের ফ্যামিলির অনেক সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য আমরা যাতে বাহিরে এসে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি, ফ্যামিলিকে সহযোগিতা করতে পারি, বাবা মায়ের কষ্টটা দূর করতে পারি, সেই জন্যে আর কি আমরা এই বিদেশে পড়ে থাকি। তো আমরা যারা বাহিরে আছি তারাও আফসোস করি, আর যারা দেশে আছেন তারা তো আফসোস করেন, তাদের আফসোসের কোনো শেষ নাই। যাতে আল্লাহ তাদের আফসোসটা, তাদের মনের আশা পূর্ণ করে এবং আফসোসটা শেষ করে দেয়। যেই পর্যন্ত আফসোস করেছে ওই জায়গায় যাতে শেষ করে সব জায়গার রিজিক যাতে আল্লাহ খুলে দেন। তো এইসব দেশে দেখেন সব রিজিকের ব্যবস্থা করেই রাখছেন আল্লাহ। সবাই এই জায়গায় দেখেন, আজকে একটি শুক্রবার, এই শুক্রবারও কাজ করতেছেন এই ভাইরা। তো এই শুক্রবারে ওভারটাইম করতেছেন, তাহলে কী পরিমাণ কাজ আছে এইসব কোম্পানিতে দেখলেই বোঝা যায় বন্ধুরা। তো যাই হোক, আমাদের আফসোসের জায়গায় থেকে গেল। যদি কোনো দিন এই আশাটা পূর্ণ করে আমাদের হয়তোবা দেশ, আমরা সবাই যোগান দিয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো। কারণ আমাদের এই প্রবাসের রেমিটেন্সেই দেশের উন্নয়নের অগ্রগতি অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই কথা যদি কেউ অস্বীকার করে তবে সে নাফরমান এবং বেঈমান। তো স্বীকার করতে হবে যে প্রবাসী যারা কাজ করে এই রেমিটেন্সের পয়সা দেশে গেছে, এইগুলো পেয়ে দেশের অনেক দূরে এগিয়ে গেছে বা অনেক সহযোগিতা হয়েছে, এটাই কামনা করে বা আমরা প্রবাসীরা কামনা করি। এতটুকু এর চাইতে আমাদের বেশি, মানে আমরা অ্যাওয়ার্ড চাই না, আমরা কোনো ওই ফুলের তোড়াও চাই না, আমরা শুধু একটু ভালোবাসা চাই। এই বিদেশে মাটিতে আমাদের এই কষ্টটা যাতে আমাদের এই বিদেশে শেষ হয়ে যায়, আমরা দেশে যেয়ে ফের আমাদের কষ্ট না করা লাগে।
ওই তৌফিকটা যাতে আল্লাহ দিয়ে দেন, আর সবাই সবার সম্মানটা বাড়িয়ে দেন, সবাই সবাইকে সম্মান করতে পারি, সেই মনোযোগ, সেই মনো আশা বা ওই রকম ধরনের মন মানসিকতা যাতে আমাদের ভিতরে থাকে বা কাজ করে, এটাই আমরা প্রবাসীরা আশা করি। তো বন্ধুরা দেখেন, আমি আস্তে আস্তে সামনে দেখেন আমাদের এইটাই হয়েছে আমাদের কোম্পানি। তো এই কোম্পানির সাইডে এরকম ধরনের খেজুর গাছগুলো, অনেক ধরনের গাছ আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এখন আমি এই গাছগুলো, এই যে কী গাছ আছে, অনেক ধরনের গাছের ফ্রুটের গাছের আমি আপডেট দিয়ে থাকি, দিয়ে থাকি। আমরা এই জায়গায় কি ফল খাই আমাদের এই কোম্পানির তরফ থেকে। তো আমি কয়েকদিন পরেই আমরা আপডেট দিয়ে থাকি। তো আমার সেই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আরও আসবে। আর এই যে ক্রেনটা, এটা হচ্ছে একটা মোবাইল ক্রেন। দেখেন এই জন্য কামানের মতন লাগতেছে, এটি একটা মোবাইল ক্রেন। তাই এই ক্রেনটার চাকাগুলো দেখেন, চাকাগুলোর অবস্থাটা দেখেন, একদম যেন ওই ট্র্যাক্টরের চাকাও এত মোটা না আর এত না, মজবুত না। আর এর ইঞ্জিনের কথা তো আর মানে বলে শেষ করা যাবে না। এই যে এই জায়গা থেকে এই ক্রেনটাকে, মোবাইল ক্রেনটাকে কন্ট্রোল করে থাকেন। এত বড় একটি ক্রেন, তো 100 টনের উপরেও এই ক্রেনটি তুলে আনার সক্ষমতা রাখে। তো এই ভারী কাজগুলোই এই ক্রেনগুলো দিয়ে করে থাকেন। তো আমাদের এই কোম্পানির এই যে গেট, এই গেটের সাথে এটা হয়েছে গিয়ে 4 নম্বর গেট। তবে এই গেটটি এমার্জেন্সির জন্য রাখা হয়েছে, সবসময় বন্ধ থাকে। এমার্জেন্সি কোনো বিপদ আপদ কোনো কিছু হলে তখন এই গেটটা খুলে দেয়। তো আমার এই মোবাইল ক্রেনটা এই পাঁচিলের সাথে রেখে দিয়েছে। আর এই দেখেন আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গার ইয়েটা দেখেন, একেবারে আমরা যেই জায়গা দেখি, এটা কিন্তু একটা পার্কিং। এই জায়গায় এখানে গাড়ি রাখে, এই দেখেন অনেকে রাখছেও, সামনে দেখবেন আরও। আর এই জায়গায় এই দেখেন গাছগুলো, নিম গাছ, এইগুলো হচ্ছে নিম গাছ। এই নিম গাছগুলো কত সুন্দর করে একদম মতন, টবের মতন করে এই জায়গায় লাগিয়ে দিচ্ছে। আর এই নিম গাছে পানি দেওয়ার জন্য এই যে পাইপ, প্রত্যেকটা গাছে পানি দেওয়ার জন্য এরকম পাইপ দিয়ে রেখেছে, যাতে এই পাইপ দিয়ে পানিগুলো এসে এই গাছগুলো বাঁচিয়ে রাখে, নাই তো এই গাছগুলো মরে যাবে। তো এইগুলো হয়েছে টাকার গাছ, এগুলো কোম্পানি পয়সা খরচ করে এই গাছগুলো বাঁচিয়ে রাখেন। তো বন্ধুরা, আমি আর ভিডিও বড় করতে চাই না। তো আরও কোনো একটি নতুন জায়গায় কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তবে সেই ভিডিওটি দেখার জন্য এমডি মাসুক আলী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।